আজকে নতুন ইংরেজির জন্য ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। সেটা খুব সহজে, একেবারে বাড়ির স্টাইলে। মুরগিটা প্রথমে খুব হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে মুরগি চিমড়াই হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই মুরগিটা একদম হালকা করে লালচিভাবে ভেজে নেব। একটু তেলের মধ্যে হলুদ দিলে মুরগির কালারটা সুন্দর আসে। মুরগি ভাজা হয়ে গেলে আমি আলু দেবো। আর ছোটো বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের তো মোটামুটি মাংসতে আলু দিতেই হয়। তাই এই তো এখন এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো লালচি করে ভেজে নিয়ে তুলে নেব। হ্যাঁ, ব্রয়লার মুরগিতে কিন্তু না ভাজলেও হয়। যখন আপনি মশলা কষাবেন তখন একবারে দিয়ে রান্না করলেও হয়, তবে ভেজে নিলে মুরগিটা দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও অন্যরকম একটা টেস্ট আসে। এই তো বাহিরে বৃষ্টি হচ্ছিল আর আমি রান্না করছি। আলুটা মোটামুটি লাল হয়ে ভেজে উঠেছে, তাই লালটি কালার যখন চলে এসেছে তখন আমি আলুটা তুলে নেব। আলুটা তুলে নিয়ে আলুর তেলের মধ্যে আমি সামান্য জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, তারপরে দারুচিনি, একটা শুকনো মরিচ, তেজপাতা দিয়ে হালকা করে তেলে নিয়ে তার মধ্যে গোটা রসুন একটু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা এখন একবারে লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজটি একবারে লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এতে দেব একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আদা জিরে বাটা, লবণ, হলুদ, ঝাল আর সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর এই তো আমার তখন মশলা কষানো শুরু হয়ে গেছে। মশলা যখন কষে গেছে, যখন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন আমি মুরগিগুলো দিয়ে দেবো। মুরগিগুলো এই মশলার মধ্যে কিছুটা ভেজে নেব, যাতে মুরগির ভিতরে একদম মশলার সাথে ভাজা ভাজা হয়ে যায়। এতে মশলা একবারে মুরগির ভিতরে ঢুকে যাবে। তো ভাজা ভাজা যখন হবে তখন হালকা একটু জল দিয়েছি যাতে ভালো হয়। একটু জল দিয়ে কষানোর পরে আবার এরকম ভাজা ভাজা টেক্সচার চলে এসেছে। এটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এখন আমি মুরগিতে গরম জল অ্যাড করব। একটা রান্নাতে যখন গরম জল অ্যাড করবেন তখন বুঝে নেবেন যে রান্নাটার স্বাদ প্রায় 50% বেড়ে গেছে। ঠান্ডা জলে যেটা হয় না। যে কোনো রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করা উচিত, এবং মুরগিটা গরম জল ব্যবহার করার কারণে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই তো এখন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, যখন মশলার সাথে একবারে ঠিকঠাক হয়ে গেছে তখন আমি গরম জলটা অ্যাড করে দিলাম। গরম জল অ্যাড করে মোটামুটি যে পরিমাণে সিদ্ধ হতে জল লাগে আমি একেবারেই দিয়ে দিয়েছি। তাহলে লবণ ঝালটা বারবার কম বেশি করতে হয় না, একেবারে হয়ে যায়। এই তো মুরগি ফুটে উঠেছে এবং হালকা সিদ্ধ হয়ে গেছে। তখন আমি চুলার আঁচটা একদম লোতে দিয়ে দিয়েছি। লোতে দিয়ে লাস্টে মুরগির লাস্ট লুক এরকম হয়েছে। ধন্যবাদ।